বেভেল মডিফায়ারটি ব্যবহার করার পরে বেভেল ভ্যালুস এই রোল আউটটি দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্যারামিটার রয়েছে। প্রথমেই স্টার্ট আউটলাইন, এটা একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার। এর মাধ্যমে অরিজিনাল এইচপি লাইনকে ছোট বা বড় করা যায়। আমি এখানে কমিয়ে বাড়িয়ে দেখাই, দেখতে পাচ্ছি অরিজিনাল যে এসপি লাইনগুলো রয়েছে সেগুলো কমছে অথবা বাড়ছে। এখানে আমি -1 ভ্যালু সেট করে দেই। এখানে লেভেল অন, এখানে ছোট বড় করি, দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে। এখানে এর ভ্যালু করে দেই -1, অর্থাৎ হাইটটা কি -1, এবং এখানে আউটলাইনটা করে দেই +1, শুধু অন, অর্থাৎ 1 ইঞ্চি। এন্টার। এখানে দেখি সামনে যে এসপি লাইনটা ছিল এবং পিছনের যে এসপি লাইনটা রয়েছে এখানে 1 ইঞ্চি বৃদ্ধি রয়েছে, অর্থাৎ প্রথমটি থেকে পিছনেরটি 1 ইঞ্চি বেশি। লেভেল 2 এর মাধ্যমে ব্যাকওয়ার্ডের থিকনেস সেট করি। এখানে হাইটটাকে করে দেব -24 ইঞ্চি, অর্থাৎ -2 ফিট। এন্টার। ব্যাকওয়ার্ডে আমি বৃদ্ধি করলাম এবং আউটলাইন আমি এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। দেখতে পাচ্ছি আউটলাইনটা বৃদ্ধি করলে পিছনের যে এসপি লাইনটা এটা বৃদ্ধি পাচ্ছে, আবার এভাবে কমে যাচ্ছে। এখানে আমি 0 করে দেই, অর্থাৎ পূর্বের অবস্থায় দিয়ে দেই। এবার আমি পিছনের সাইটে বেভেল সেট করব। দেখতে পাচ্ছি পিছনের সাইটে কোনো বেভেল নেই, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে। এখানে আমি সামনের সাইটের মতো বেভেল সেট করব। এজন্য লেভেল 3 তে যাই এবং হাইট এখানে -1 করি। এন্টার। এবং আউটলাইনও -1 করে দেই। এন্টার। দেখতে পাচ্ছি এখানে বেভাল তৈরি হয়েছে। ঠিক সামনে যেভাবে বেভালটা আমি তৈরি করেছি পিছনেও সেভাবে বেভালটা তৈরি করলাম। এটা হচ্ছে অ্যাঙ্গেল বেভাল। দেখতে পাচ্ছি সামনে এবং পিছনে একইভাবে অ্যাঙ্গেল বেভাল তৈরি হয়েছে। এভাবে টেক্সটে অ্যাঙ্গেল বেভাল ব্যবহার করা যায়।